বিএনপির নেতাকর্মীরা সাদাবাজি করে না, বিএনপির নেতাকর্মীরা দেশপ্রেমিক। বিএনপির নেতাকর্মীরা কখনো সাদাবাজি করে না। গত 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছে, রাতে মাঠে ঘুমিয়েছে, বাড়িতে থাকতে পারেনি। আমার একটাই অনুরোধ থাকবে, বিএনপির নীতি নির্ধারক যারা আছে, বিএনপির হাই কমান্ড যারা আছে, যে সমস্ত নেতারা আছে, তাদের কাছে বর্তমান অনলাইনে যেভাবে বিএনপিকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে যে বিএনপির নেতারা সাদাবাজি করছে, বিএনপির নেতারা এই সমস্ত করছে, এই সমস্ত সব ভুয়া। আর এই দেখে যদি বিএনপির হাই কমান্ড বিএনপির কোনো নেতাকে বহিষ্কার করে, তাহলে তার থেকে একটু বিরত থাকুন। যারা বিএনপির হাই কমান্ড আছেন, অন্তত একটু তদন্ত করে তারপরে ব্যবস্থা নেবেন। তদন্ত ছাড়া কোনো কিছু আপনারা করবেন না। মিথ্যা মামলা মাথায় নিয়ে তারপরও রাজপথে আন্দোলন করেছে কিসের জন্য? দেশের জনগণের জন্য। আর সেই জনগণের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা কখনো যাবে না। বিএনপির নেতাকর্মীরা দেশের জনগণকে খুবই ভালোবাসে। বিএনপির নেতাকর্মীরা দেশের জনগণের জন্য, দেশের জনগণের ভোটের অধিকারের জন্য বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছে। এত নির্যাতন বিএনপির নেতাকর্মীদের উপরে বাড়িতে থাকতে পারে, সেই বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করবে, এটা কেউ বিশ্বাস করে? বিএনপির নেতাকর্মীদের দেশের সাধারণ জনগণ কখনো চাঁদাবাজ বলবে না, কারণ বিএনপির নেতাকর্মীরা কখনো চাঁদাবাজি করে না। বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য, বিএনপি রাজনীতি করে দেশের জন্য। এই যে বিগত 17 বছর মিথ্যা মামলা, কোর্টের বারান্দায় বারান্দায় তাদের জীবন গেছে, সেই বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করবে? বর্তমান অনলাইনের যুগ, এত পরিমাণে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। তৃণমূল বিএনপির কর্মী বিগত 17 বছর ধরে রাজপথে আন্দোলন করে গেছে, সেই বিএনপির কর্মীরা চাঁদাবাজি করবে? এটা কেউ বিশ্বাস করে? দেশের জনগণ নেই, দেশের জনগণ কখনো বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ কখনো বলবে না। বিএনপির নেতাকর্মীদের উপরে এত নির্যাতন, এত কিছু হয়েছে, কিন্তু কোনো বিএনপির নেতাকর্মী দল ছেড়ে যায়নি, ঠিক আছে? আর সেই বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে খাবে, এটা আসলে অন্তত আমি বিশ্বাস করি না। কারণ রাজপথে আন্দোলন তো আমরাও করেছি, দিনের পর দিন বাড়িতে থাকতে পারিনি, বাড়িতে সময় মতো খেতে পারিনি, থাকতে পারিনি, রাতে মাঠে ঘুমাতে হয়েছে, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারিনি। কি অবস্থায় দিন কেটেছে আমাদের, আমরা তো জানি, তাই না? এখন এই যে বিএনপিকে উদ্দেশ্য করে, বিএনপিকে সুকৌশলে এই যে চাঁদাবাজ বানানোর চেষ্টা হচ্ছে, এটা আমি সুকৌশল বলবো না, একেবারে সরাসরি তারা বিএনপির বিরুদ্ধে লেগে গেছে। কিন্তু এ সমস্ত দেশের মানুষ বিশ্বাস করে না, ঠিক আছে? দেশের মানুষের আস্থা আছে বিএনপির প্রতি। এই যে অনলাইনের এই যে গুজব, এ সমস্ত দেশের জনগণ খায় না। দেশের জনগণ এখন খুবই সজাগ। শুধুমাত্র বিএনপির যে হাই কমান্ড আছে, বিএনপির নীতি নির্ধারক যারা আছে, তারা একটু সজাগ থাকলেই দেখবেন সুন্দর একটা পরিবেশ। বিএনপিকে নিয়ে যে যাই বলুক না কেন, যে যাই করুক না কেন, এ সমস্ত কিচ্ছু না। শুধু বিএনপির হাই কমান্ড যারা আছে তারা একটু সজাগ থাকবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।